দোকান থেকে তো আমরা ধোকার প্যাকেট কিনে এনে বাড়িতে ধোকা বানিয়ে রান্না করি। এছাড়া শিলনোড়ায় কোনো বাটাবাটি ছাড়া, মিক্সিতে পেস্ট করা ছাড়া কোনোভাবে কি ধোকা বাড়িতে বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য। আমি আজ দেখাবো কিভাবে কোনো রকম কষ্ট ছাড়াই খুব সহজভাবে ধোকা বানানো যায় এবং সেটাও খেতে হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। যারা আমার ভিডিও আগে দেখেন তাদের তো ধন্যবাদ, যারা নতুন দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে আমি করে দেখাবো কোনো ডাল বাটা ছাড়া কিভাবে ধোকা ইনস্ট্যান্ট বানানো যায়। এখানে আমি কিছুটা ছোলার ডাল 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এমন একটা ছোট প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এরকম 1 কাপ মতো আমার ডালটা ভেজানো রয়েছে। এই 1 কাপ ডাল আমি প্রেসার কুকারে দিয়ে দেব। সাথে কিছু জিনিস দেব। 1 কাপ মতো ডালের জন্য 1 কাপ মতো দিয়ে দেব জল, আর দেব অল্প সামান্য একটু লবণ, অল্প হলুদ, দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি, এর সাথে দেব 2টো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, সামান্য 1 ইঞ্চি মতো আদা কুচিয়ে দেব। আর এখন যেহেতু শীতের সময় কড়াইশুঁটি পাওয়া যায়, তাই 1 মুঠো কড়াইশুঁটিও এর মধ্যে আমি দিয়ে দেব। আপনারা কড়াইশুঁটি আরও বেশিও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে দিলাম। এই সামান্য জলে আমি এই ভেজানো ডালটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিতে দিয়ে দিলাম ছোট একটা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। এটা আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি আমি মশলাটা। এই মধ্যে আমার ডালটাও 2টো সিটি দেওয়া হয়ে গেছে। এবার এই ডালটা দেখুন কি সুন্দরভাবে নরম হয়ে গেছে। যেহেতু ডালটা আগে ভেজানো ছিল, তাই জন্য খুব ভালোভাবে এটা নরম হয়ে গেছে। এবার ডালটা আমি প্রেসার কুকার থেকে বার করে নেব। এটা এখন গরম আছে, একটু ঠান্ডা করে হাত দিয়ে পিষে নিলেই এটা খুব সুন্দরভাবে এই রকমভাবে ম্যাশড হয়ে যাবে। আমি এটা হাত দিয়ে চেপে চেপেই আদা, কাঁচা লঙ্কা যা যা দিয়েছি সব কিছুর সাথে ডালটাকে বেশ ভালো করে পিষে নিলাম। মাঝে মাঝে 2-4 দানা গোটা গোটা হাফ মতো থাকবে, সেটা কোনো খারাপ হবে না, সেটা খেতে বরঞ্চ ভালোই হবে। আর এই জলটা পুরোটা আমি দিইনি, একটু জল এর মধ্যে দিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা ভেজিটেবল অয়েল এবং তাতে দিয়ে দেব এই সামান্য একটু হিং আর একটু কালো জিরে। আপনারা জোয়ানও কিছুটা দিতে পারেন, আমার কাছে জোয়ান এখন নেই বলে আমি দিলাম না। এবার এই ডাল মাখাটা এর মধ্যে আমি দিয়ে দেব। যেহেতু কড়াইশুঁটিও দেওয়া আছে তাই একটু সবজে সবজে রং হয়েছে, খেতে কিন্তু এটা খুবই ভালো হয়।
এবার এটা খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটা ডো মতো পাকিয়ে নেব। খুব সহজেই এটা পাকানো হয়ে যাবে। একটু আধা মাখা মতো হয়েছে ডালটা। এটা নাড়তে নাড়তে একটা ডোয়ের আকৃতি নেবে। মাঝারি আঁচে রেখে গ্যাসটা এরকমভাবে এটা পাকিয়ে নিতে হবে। এটা আমার প্রায় পাকানো হয়ে গেছে। এর থেকে বেশি হলে করার সময় সেটা ছেড়ে ছেড়ে যাবে। এবার একটা থালায় আমি একটু তেল দিয়ে থালাটার ওপরে এরকম প্লেন একটা থালা ওপরে তেল মেখে নিলাম। মেখে আমি এই ডোটা এর মধ্যে দিয়ে দেব। কত সহজভাবে, কোনো কষ্ট ছাড়াই ইনস্ট্যান্ট ঘরে এইভাবে আপনি ধোকা বানাতে পারবেন। এবং সেটা একবার করে দেখবেন। আমার মতো আপনারা তো অনেক রকমভাবে অনেক কিছুই ট্রাই করেন, আমার মতো করে এইরকম একবার ধোকা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা একটু গরম রয়েছে, একটু আমি চেপে চেপে এটা প্লেন মতো করে নেব। এই দেখুন, এরকমভাবে আমি করে নিয়েছি। এবার এটা ছুরির সাহায্যে কেটে নেব। এটা চৌকো বা বরফি যেমন খুশি আপনারা কাটতে পারেন। আমি এটা বরফি আকারে কেটে নেব। এর আগে আমার একটা এই চ্যানেলেই কিভাবে ডাল বেটে, শিলনোড়ার সাহায্যে ডাল বেটে আমি ধোকা ডালনা করে দেখিয়েছি। কিন্তু সেটা সব সময় সম্ভব হয় না, সময় থাকে না। তাই চটজলদি এরকমভাবে ধোকা বানিয়ে খাওয়াও যায়। সেটা চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়, আবার ডালনা করেও একটা নিরামিষ দিনে খুব ভালো আইটেম। এই দেখুন, এরকমভাবে আমি বরফির আকারে একটু মোটা মোটা করেই আমি কেটে নেব। আমি পুরোটাই এইভাবে কেটে নেব। এই যে আমি সুন্দর করে পুরোটা দিয়ে এরকমভাবে হয়েছে আমার 16-17টা মতো এইরকম বরফি হয়েছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে একটু কর্নফ্লাওয়ার আমি একটা থালায় গুলে নিয়েছি এবং সেটা চারপাশে লাগিয়ে লাগিয়ে এটা দিয়ে দেবো। এটা একটা হালকা কোটিং, যাতে ছেড়ে না যায় ডালটা, তার জন্যই এরকমভাবে একটু কোটিং লাগিয়ে নিলে ধোকাগুলো পুরো খুব দেখতেও সুন্দর লাগে এবং ছেড়েও যায় না। আমি এরকমভাবে একটু কর্নফ্লোর দিয়ে পাতলা করে গুলে হালকা কোটিং লাগিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে আমি ধোকার বরফিগুলো ভেজে নিচ্ছি। দেখুন, একটুকু ছেড়ে যাবে না বা খুলেও যাবে না, খুব সুন্দর শেপ মতোই থাকবে। এইগুলো উল্টে পাল্টে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে সেটা ভেঙে যাবে। এইভাবে আমি প্রথম ধাপের কটা ভেজে নিলাম। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেল এবং কত সহজেই চটজলদি আমার হয়েও যাচ্ছে। তাই যদি অনেক সময় খেতে মনে হয় এবং বাড়িতে যদি নাও থাকে, এরকমভাবে সহজেই করে নেওয়া যায়। আমার মতো করে একবার করে দেখবেন, ঠকবেন না, কথা দিলাম। খেয়ে তারপর জানাবেন কেমন হলো। এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা একটু হলে পরে এই ধোকার ডালনা, শুধু ধোকার ডালনা করার জন্য আলু না দিয়েও করা যায় মশলা দিয়ে। আমি একটা বড় আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু এর মধ্যে আমি আলু দেব। আলুটা একটু নেড়ে চেড়ে
একটু ভেজে নেব। এরপর এর মধ্যে আমি যে মশলাটা আদা লঙ্কা এবং টমেটো পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এবং তার সাথে কিছু বেসিক মশলা দেব, যেমন হলুদ, আন্দাজ মতো লবণ এবং দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা রঙের জন্য আমি দিলাম, দেখতে ভালো হবে। আর যেহেতু কাঁচা লঙ্কা আমি ডালটা সেদ্ধ করার সময়ও দিয়েছি, তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো কোনো দেব না। দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। এইবার এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই যে মশলাটা তেল উঠে গেছে, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম করে রাখা জল। এই ছোট 1 বাটি মতো জল দিলেই হয়ে যাবে। আর যে কর্নফ্লাওয়ারের ওপর আমি বরফিগুলো কোটিং করে করে ভেজেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের মধ্যে ওই বরফির কিছুটা মশলা চলে যায়, সেটা একটু জল দিয়ে ধুয়ে আমি সেই কর্নফ্লাওয়ারটাও এর মধ্যে দিয়ে দেবো। এতে গ্রেভিটা বেশ একটু থকথকে হবে এবং বরফির মশলাগুলো অনেকটা এর মধ্যে চলে গেছিলো বলে খেতেও বেশ টেস্টি হয়। ঝোলটা আমার ফুটে উঠেছে। আর এই সময় আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো হয়, যারা মিষ্টি খান না তারা দেবেন না। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ধোকার বরফিগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটা ধোকাও ভাঙবে না এবং সুন্দরভাবে ঝোলের সাথে ধোকার সাথে মিশে খুব সুন্দর রান্না হয়ে যাবে। যেহেতু ডালটা সেদ্ধ করে নেওয়া, তাই খুব একটা ঝোল এই ধোকা টানবে না। এবার ধোকাগুলো একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবং এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু গরম মশলা এবং ঘি। দেখুন কি সুন্দর হয়ে যাবে, একটা ধোকাও ভাঙবে না এবং খুব সহজেই কিভাবে করে নেওয়া যায় সেটা দেখালাম। আপনারাও আমার মতো করে করে দেখবেন। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ঘি এবং গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে এবং আমি নামিয়ে নিলাম। এটা রুটি, লুচি সব কিছুর সাথেই ভালো লাগে। ভাতের সাথেও নিরামিষ দিনে খুব খেতে টেস্টি হয়। আপনারাও আমার মতো একদিন বানাবেন, তারপর জানাবেন কেমন হয়। ধন্যবাদ।